টি-20 বিশ্বকাপে বাংলাদেশ কেমন করলো এই প্রশ্নটার উত্তর মোটা দাগে যদি দেয়া হয় তাহলে উত্তরটা হবে খুব একটা খারাপ না, কারণ দল খেলেছে সুপার 8-এ। কিন্তু পরিস্থিতি এবং সুযোগের কথা মাথায় নিলে বলতে হবে পুরোপুরি ব্যর্থ টাইগার্স। স্বাভাবিকভাবেই বিশ্বকাপের পর আরেকটা সিরিজ আসার আগ পর্যন্ত এটাই হওয়া উচিত ছিল ক্রিকেট পাড়ার আলোচনার মূল ইস্যু, কিন্তু হলো তার উল্টো। বিশ্বকাপের ব্যর্থতা নিয়ে বোর্ড মিটিং শুরু হওয়ার ঘন্টা 24 আগে একটা সংবাদ ছড়িয়ে পড়ল সারা দেশে। নির্দিষ্ট কিছু গণমাধ্যম বেনামি সূত্রের বরাত দিয়ে জানালো, ভারতের বিপক্ষে বিশ্বকাপের মহা গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ঘুমিয়েছিলেন তাসকিন, যার কারণে তাকে রেখেই টিম চলে যায় স্টেডিয়ামে। ম্যাচের টসের পর মাঠে পৌঁছান তাসকিন, কিন্তু ততক্ষণে তার উপর ক্ষুব্ধ হয়ে একাদশ থেকে বাদ দেওয়া হয় সহ অধিনায়ককে। শুরু হয় আলোচনা সমালোচনা। বোর্ড প্রেসিডেন্ট নিজেও জানান তদন্ত হবে বিষয়টির। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। কিন্তু তাসকিন বিভিন্ন গণমাধ্যমে দাবি করেন সংবাদটি অতিরঞ্জিত এবং অসত্য। তিনি ঘুমিয়েছিলেন স্বীকার করলেও টসের পরে নয়, আগেই মাঠে এসেছিলেন বলে দাবি করেন। বিষয়টা যখন প্রায় সমাধানের দিকেই যাচ্ছিল তখন বোমা ফাটায় একটা দৈনিক পত্রিকা। সেখানে দাবি করা হয় ম্যাচের আগের রাতে বিশেষ পানীয় পান করার কারণেই ম্যাচের দিন সময় মতো টিম বাস ধরতে ব্যর্থ হয়েছিলেন তাসকিন। এরপরই আবারও নড়েচড়ে বসে ক্রিকেট পাড়া, আরও এক প্রস্থ সমালোচনা সইতে হয় তাসকিন আহমেদকে। কিন্তু বরাবরের মতোই পুরো বিষয়টি অস্বীকার করে গণমাধ্যমে সাক্ষাৎকার দেন টাইগার পেসার। প্রতিবেদকের নাম উল্লেখ করেই দাবি করেন মিথ্যা সংবাদ ছড়ানো হচ্ছে তার বিরুদ্ধে। একই সঙ্গে এই ধরনের সংবাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন তাসকিন। অবশেষে নিজের সেই কথাই রাখলেন তাসকিন। উকিল নোটিশ পাঠিয়েছেন একটি পত্রিকা এবং একটি টেলিভিশন চ্যানেলের প্রতিবেদক সহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে। তাসকিনের পক্ষে এই নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী জোবায়ের মোহাম্মদ আওরঙ্গজেব, যেখানে 7 দিনের মধ্যে ক্ষমা প্রার্থনা করে একটি সংবাদ প্রচারের আহ্বান জানানো হয়েছে তাসকিনের পক্ষ থেকে। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। 1 জুলাই 2024 আমার ক্লায়েন্টের তাসকিন আহমেদের বিপক্ষে যে অপপ্রচার চালানো হয়েছে যে সে টসের পরে মাঠে উপস্থিত হয়েছেন, যা সম্পূর্ণ মিথ্যা। এবং সে কিন্তু টসের আগে মাঠে উপস্থিত হয়েছে এবং সে ন্যাশনাল অ্যান্থেমে অংশগ্রহণ করেছে। এবং এই পরিপ্রেক্ষিতে আমরা 7 দিনের সময় দিয়ে একটা লিগ্যাল নোটিশ পাঠিয়েছি যে তাদের দেওয়া সকল ফেক নিউজ তুলে নেবে এবং আনকন্ডিশনালি অ্যাপোলোজাইজ করবে এবং তাদের আরো ব্রডকাস্ট করবে যে তারা এটা ভুল করেছে। যদি তা না হয় আমার ক্লায়েন্ট পরবর্তী পরামর্শ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেবে। এর আগে বাংলাদেশের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমের বিরুদ্ধেও অসত্য খবর প্রচার করেছিল এই একই গণমাধ্যম। সে সময়ও তাদের উকিল নোটিশ পাঠিয়েছিলেন মুশি। পরে মুশফিকের সঙ্গে সমঝোতা করে বিষয়টির নিষ্পত্তি হয়েছিল। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ।